আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলুন, আজকে কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের মূল টপিকসে, সেটা হচ্ছে কার্যপত্র। স্যার, এটা কি? এটা অনেক গভীর বিষয়ের জিনিস। কার্যপত্রটা হচ্ছে আপনারা যারা ইন্টারমিডিয়েটে পড়ছেন, তাদের অ্যাকাউন্টিং প্রথম পত্রের অধ্যায় ৭ নম্বর চ্যাপ্টার। এই অঙ্কটা খুব জরুরি। তার কারণ হচ্ছে আপনারা সবাই ভালো করে জানেন, আমরা যখন বছর শেষ হয়, তখন আমাদের প্রতিষ্ঠানকে ৩ টা বিষয় বুঝে দিতে হয়। বলেন তো কয়টা বিষয়? গুড, ৩ টা বিষয় বুঝে দিতে হয়। এই ৩ টা বিষয়গুলো কি, কি? চলুন তো দেখি। আপনারা সবাই জানেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানের বছর শেষে তাদের একটা পুরো বছরের রেওয়ামিল থাকে। আর কিছু ভুলভ্রান্তি যেগুলো ধরা পড়লে সেগুলো সমন্বয়তে থাকে। এই সব কিছু দিয়ে আমরা কি বের করি? আমরা হচ্ছে বিশদ আয় বিবরণী করি একদম বছর শেষে। এখানে থাকে সকল প্রকার খরচ এবং হচ্ছে আয়। তারপর আমরা করে থাকি হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। এখানে থাকে মালিকের প্রকৃত মূলধনের অবস্থা কি। এরপর থাকে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। এই ৩ টা বিষয় হচ্ছে খুবই, খুবই মারাত্মক ধরনের ইম্পোর্টেন্ট। এই ৩ টা বিষয় করার সময় যাতে কোন ধরনের আপনার ভুল না হয়ে যায়, সেই ভুল না হওয়ার জন্য আমরা একটা খসড়ার মতো, অর্থাৎ একটা রাফের মতো করে থাকি। সেটাই হচ্ছে আপনার কার্যপত্র। তাহলে বন্ধুরা, এক কথায় কার্যপত্র কি বলা যায়? একটু ট্রাই করেন তো। দেখি তো আপনাদের সাথে ম্যাচ হয় কিনা আমার। চলুন। তার মানে বলতে পারি, বছর শেষে আর্থিক বিবরণী করার আগে তার নির্ভুলতা যাচাই করার জন্য, মানে এটা সঠিক হবে কিনা তা যাচাই করার জন্য যে একটি আলাদা আপনার হিসাব করা হয়ে থাকে বা খসড়া করা হয়ে থাকে, রাফ করা হয়ে থাকে, তাকে বলা হয় কার্যপত্র। কি বুঝতে পেরেছেন সবাই? বুঝলে একটা লাইক। তার মানে কি দাঁড়ালো? তার মানে কার্যপত্র হলো হিসাব বিজ্ঞানের ব্যবহৃত একটি খসড়া বিবরণী বা হাতিয়ার, যা কোনো নির্দিষ্ট হিসাবকালের আর্থিক বিবরণী প্রস্তুতের কাজকে সহজ ও নির্ভর করার জন্য তৈরি করা হয়। এটি মূল হিসাব বইয়ের কোনো অংশ নয়। কেমন হলো? তাহলে অঙ্ক করব কেন? হ্যাঁ, অঙ্ক করাটা মারাত্মক জরুরি। এটা আসতেছে সামনে, দেখবেন। এবং এটি তৈরি করা বাধ্যতামূলকও নয়। আপনার ইচ্ছা, করবেন না। তবে জটিল ও বড় হিসাবগুলো সুবিন্যস্ত করতে এটি অত্যন্ত সহায়ক। সাধারণত কার্যপত্র ১০টি ১২টি কলাম হয়ে থাকে। কার্যপত্র তো দেখলাম, কিন্তু এটা কেমন দেখতে? এটা তো জানা জরুরি। কিউট নাকি কিউট না? চলেন দেখে আসি উনাকে। এই হচ্ছে আমাদের সেই কার্যপত্রের প্রশ্ন। প্রশ্নগুলো সাধারণত এরকম থাকে, একটু দেখে নেন। একটা রেয়ার মিল থাকবে। হুম, এই রেওয়া মিল, এটা হচ্ছে থালা, এই হচ্ছে আমাদের তরকারি। সরি, দুঃখিত। মানে একটা রেওয়া মিল থাকবে আমাদের, আর এখানে থাকবে অন্যান্য তথ্য থাকবে, যেমন ধরেন কোনো ভুল টুল হয়েছে এই বছর, সেই জিনিসগুলো এখানে দেওয়া থাকবে। আর নিচে কয়েকটা কাজ দেওয়া থাকবে। সাধারণত হচ্ছে কতগুলো ধরনের কাজ আসে আমি আপনাকে বলে দিব, তাই কোন টেনশনের কি কোনো কারণ নাই। দেখুন, ওই শেষেরটা আমরা যদি খেয়াল করি, ১০ ঘর বিশিষ্ট একটি কার্যপত্র। কার্যপত্র সাধারণত আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ১০ ঘরই আসে। এটা নিয়ে টেনশনের কোনো কিছু নেই। হ্যাঁ? আমি আব্দুল্লাহ স্যার, ব্র্যাকেটে এলিয়েন স্যার।
আছি ইনশাল্লাহ আপনাদের সাথে। চলেন। এটা দেখুন, এই যে কার্যপত্রটা আমরা সাধারণত ছকটা এরকম হয়। যেমন সৈকত ট্রেডার্স কার্যপত্র, আর সবসময় কার্যপত্র করাটা হয় একেবারে সমাপ্ত বছরের জন্য। তাই 2014 সালে 31 নম্বর তারিখে সমাপ্ত বছর জন্য যে সাল বলবো সেটা। আমরা এটা নিয়ে ডিটেলস আলোচনা করব, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কি কি থাকে। হিসাবের শিরোনাম, রেয়ামিল, সমন্বয় সমূহ, সমন্বিত রেয়ামিল, বিশদ বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ও সরি, হ্যাঁ। এখন দেখেন এখানে 10টা আছে কিভাবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। সবাই বুঝতে পেরেছেন? তাহলে এই ছিল আমাদের কার্যপত্রের ইন্ট্রোডাকশন। কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি কোনো ধরনের যে কোনো মন্তব্য থাকলে, কমেন্ট থাকলে আমাকে করবেন। মূলত আমি ভিডিওটা তৈরি করছি কারণ যাতে করে যাদের খুব কষ্ট হয় বুঝতে, একটু যদি আপনাদের জন্য আমি সহজ করতে পারি, তাহলে এই ভিডিওটি করা আমার জন্য সার্থক, আলহামদুলিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর দ্বিতীয় পর্বের জন্য সবাইকে নিমন্ত্রণ। আসসালামু আলাইকুম।